নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কালকে এত বৃষ্টি হয়েছে বলার মতো না। কালকে এবং পরশুদিন বাড়িতে তো জল জমে গেছিলো। শুধু আমাদের না, পুরো শহরেই এই অবস্থা ছিল। তা আজকে কমছে, রাতে বৃষ্টি হয় নাই, কিন্তু এখনও আকাশ মেঘলা, জানি না কী হবে। এখানকার ম্যাক্সিমাম নিচতলার বাড়িতে একতলায় জল ঢোকে, যেগুলোকে একটু আগের তৈরি, 20 বছরের আগে। এর পরেরগুলো সবাই সচেতন হয়ে উঁচু করে, তার মধ্যে আমরাও পড়ি। তা আমাদের উঠোনে বালি দেওয়ার কারণে এবছর বেশি জল হয় না, কিন্তু এইবারই শুধু একবার জল পাইলাম। এই 2 দিন যে বৃষ্টি হইল, মনে হয়েছিল যে আর মনে হয় বৃষ্টি থামবে না। তারপরও বৃষ্টির জল আজকে বাড়ি থেকে নেমে গেছে, এসে দেখি এই ঢ্যাঁড়সটা বড় হয়ে গেছে। খুব খুশিই লাগতেছে, নিজের গাছে হইছে, নিজে লাগাইছে গাছটা। একটা হোক যাই হোক, একসাথে অনেক হইলে না অন্যরকম বিষয়, কিন্তু গাছই আমার 2টা, তার জন্য একটা হচ্ছে দারুণ লাগতেছে। এখনও জল আছে, সম্পূর্ণ জল যায়নি বাড়ি থেকে। আর এইখানে আমার গাছগুলোকে ইটের নিচে আমি একটু উঁচু করে রাখছিলাম। এই শীতের সময় লাগাইছিলাম ক্যাপসিকাম গাছ, এখনও আমাকে ক্যাপসিকাম দিয়ে যাইতেছে। আর এই নিচে একটা লাল হয়েছে, এটা আর একটু লাল হোক, তারপরে এটা নেব। দারুণ লাগে, নিজের গাছের থেকে নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এখানে শিম গাছটা তো একেবারে ডুবে গেছিলো, এইখানে 2টা লাঠি দিয়ে দিছি যাতে উপর দিকে উঠতে পারে। যাই হোক, চলুন এবার রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে এসে আগে আলু কেটে বসাইয়া দিছি, রান্না করবো একটু আলুর চচ্চড়ি, আর সাথে করব একটু লুচি। ছাড়ে বলতেছিল যে হ্যাঁ একটু ফুলকো ফুলকো নরম লুচি করবা, সে নরম লুচি খুব পছন্দ করে। আর সাথে হয় বড় বড় করে আলু দম, অথবা এইভাবে আলুর চচ্চড়ি। এটা আমার মা একদমই পছন্দ করে না। যাই হোক, আমার আলুর চচ্চড়ি হয়ে গেছে, আগে গোপালের জন্য তুলে রাখলাম। মা এদিকে সব কিছু রেডি করে রাখছে, আমি গোপালের খাবারটা আগে দিয়ে দিই, তারপরে হচ্ছে ছাড়ের জন্য ভাজি, সে আবার বের হবে। তো ঝটফট করে নিই। আমি কিন্তু লুচি বানাতে অত বেশি এক্সপার্ট না, এখানে এসে কয়েকবার বানানোর পরেই এটুকু শিখছি। লুচি বাঁকা হোক আর যাই হোক, কিন্তু ফুলতে হবে। সবাই তো একেবারে মন ভইরা লুচি খাইছে, মাও বলতেছে যে আজকের লুচিটা বেশি স্বাদ হয়েছে। উনি কখনোই ওই সবজি দিয়ে খায় না, আলু চচ্চড়িটা দিয়ে খাইলো, ওনার কাছে আজকে অনেক ভালো লাগছে। উনি চেয়ে নিল লুচি, যে আমায় আরেকটা লুচি দাও। ভালোই লাগে, উনি বেসিক্যালি অত বেশি খেতে পারে না তো। তারপর বাজার করতে গেছিলো, বৃষ্টি ভাঙা বাজার, কিছুই নাকি বাজারে নাই। তাই শর্ট খাটে নিয়ে আসছে। মাছের দরকার ছিল, মাছ আনছে, মলাই মাছ আনছে আর ফলি মাছ আনছে। অনেকেই অনেক নামে চিনে, আমি ফলি না মাছ চিনি, ফলি নামেই চিনি আর কি। আর কোনো মাছ আনুক না আনুক, মলাই মাছ আনতেই হবে, এরকম একটা কথাই আমাদের বাড়িতে হয়, কারণ আমরা সবাই পছন্দ করি। আর নিয়ে আসছে ফলি মাছগুলো। প্রায় এখন বেজে গেছে 1:30। আমার এই মাত্র রান্না কাছাই আছি। আজকে যে ছোটো মাছগুলো আনছিল বেশি ছোটো আর নরম হয়ে গেছিলো, বিদায় একটু কাটতে সময় লাগছে। তো একটু ডাটা ছিল ফ্রিজে, ডাটা দিয়ে আলু দিয়ে ফলি মাছ দিয়ে তরকারি রান্না করছি, আর ছোটো মাছ দিয়ে আম দিয়ে টক করছে। তা আমটি একদমই টক না, তার জন্য কতখানি তেঁতুল দিছি। আর ফলি মাছ ভাজতে যাইয়া কী হয়েছে দেখেন, আমার এখানে আমার গরম তেল ছিটে আসছে, বাবা জ্বলে পুড়ে শেষ হয়ে যাইতেছিলাম। পরে প্রথমে স্প্রে করছি, এখন একটু ওষুধ লাগাইছি। একটা কচি কুমড়ো আনছে, কুমড়াটা ভাজি করছি ছোটো ছোটো করে ছক্কার মতো। আর যে কুমড়ার যে ছোকলা, সেটার ভর্তা বানাবো। খেতে তো দারুণ লাগে, ধনে পাতা আনছে খুব ভালো, সেটা দিয়ে ভর্তা বানাবো। রান্না হয়ে গেছে, শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। আমি মনে করছিলাম আর বৃষ্টি হবে না। এদিকে স্যারের গেছে সেই রুমে তার একটু কাজ আছে। সেই রুমটা মূলত বইয়ে ভরা, সেই বইয়ের একটু গোছগাছ করতেছে। আর আমি বসে থেকে লাভ কি, যেহেতু রান্না হয়ে গেছে, আমি নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছি। তার জন্যই আমি আমার হাতের কাজটা করে রাখি। আমি কিন্তু এক নাগারে এই কাজটা করতেই হবে সেটা না, আমি সব কাজের মাঝেই করি। কখনো একটু জিরোচ্ছি, সেই সময় যে কাজটা হাতের মাথায় পাই আমি সেটাও করে রাখি। যে একই টাইমে করতে হবে তা কিন্তু না, রেগুলারলি
পরিষ্কার করলে হয় কি, যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তখন অত বেশি চাপের থাকে না। দেখা যায় যে হ্যাঁ আমি দুপুর টাইম পরিষ্কার করি, কিন্তু সকালবেলা তো গেস্ট চলে আসছে, আমার তো পরিষ্কার করা হয় না। এই জন্য না রেগুলারলি পরিষ্কার করলে সব থেকে ভালো, অত বেশি ধুলো জমে না কোথাও। আর এমনিতে এই বাড়িতে বালু সব থেকে বেশি ঝরে, এটা একটা বড় সমস্যা। কিন্তু কী করার, বালুর কাজ বালু করে আর আমার কাজ আমি করি। তো তাদেরকে বলতেছিলাম যে আগে খেয়ে নিলে ভালো হতো, কিন্তু যে কাজটা ধরছে সেটা আর রাইখা নাইখা আসা যায় না। খেয়ে নেই, তারপর সেই ঘরে যাব, তখন আপনাদের দেখাবো সে কি যজ্ঞ করতেছে। আমি গেছি, গিয়ে আমার মাথা ধরছে যে এই কাজ কখন সে শেষ করবে। এদিকে মাকে আজকে তাড়াহুড়ো করাইয়া স্নান করাইছি, পূজা দেওয়াইছি। মা বসে আছে কিন্তু সারে হইতেছে না। অন্যদিন হয় কি, সে বাড়িতে এসে দেখে মা খায়নি, মায়ের উপর চিৎকার চেঁচামেচি করে। এটা তার রোজগার হয়ে গেছে। তার কথা হচ্ছে দুপুরের খাবারটা একেবারে টাইম মতো খাইতে হবে, কিন্তু সে আজকে বাড়িতে থেকেও কাজের জন্য পারতেছে না। তো আমি আবার একটু হাত মুখ ধোবো বিলে আমি এখানে একটা প্যাক বানাই নিছি। প্যাকটা হচ্ছে একটু চালের গুঁড়া, মধু আর একটু দুধ নেব। মধুটাও আমার শেষ হয়ে গেছে, আমার নতুন একটা আনতে হবে। আর এখানে একটু দুধ নিছি, এটা জাস্ট মিক্সড করে মুখে রেখে দিলে সাবানের কাজ হয়ে যায়, যেহেতু আমি সাবান ইউজ করতে পারি না। আর এটা স্নান করার আগে মাইখা রাখলে খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। যে এটা এখন লাগিয়ে নিই। খিদাতে পেটের মধ্যে চুচোগুলো চুচো করতেছিল, তারা খেতে বসে গেছে, এই পাশে আমিও বসছি। আমি একটু ধনেপাতাও ভর্তা করে নিছি, ব্যাস সেটা দিয়ে খাবো। তাদের কাছে নাকি অনেক স্বাদ হয়েছে ডাঁটার তরকারি। আমার তো ধনেপাতা ভর্তা দিয়ে খেলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আমাকে ঠিকই বলে আমি নাকি ছোট লোকের বাচ্চা, কারণ আমি নাকি কখনোই ভালো জিনিস চোখে দেখি না। এটা আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে বলে। খাওয়া দাওয়া শেষ করে আজকে একদম রেস্টে নেইনি, আবার চলে আসছি। এই বাজারগুলো বিকেল এবং সকাল দুইবার আনছে, কিন্তু আর আমার গুছাইয়া রাখা হয়নি। এখন গুছাইয়া না রাখলে আবার এলোমেলো হয়ে যাবে। দেখা গেল যেটা প্রয়োজন সেটা আনার জন্য গেলে দেখলাম সেটা খালি। সেগুলো কাকে রিফিল করাটা সব থেকে ইম্পর্টেন্ট। বাজার নিয়ে আসলে তো হয়ে যায়, কিন্তু এটা গুছাইয়া সুন্দর করে রাখাটা হচ্ছে সব থেকে বড় টাফ। যেগুলো দরকার নিয়ে আসতে বলছি। আর সব থেকে বড় হয় কি, আমি যখন লিখে দিই আমার না সেই সময় মনে থাকে না কী কী লাগবে। দেখা যায় যে সে চলে গেছে, চলে যাওয়ার পর 4বার ফোন দিয়ে বলতেছে আরও এটা লাগবে, আরও এটা লাগবে। তারপর আবার লিখে দিই, সেও বিরক্ত হয়ে যায়। আমি জানি না কেন যে আমার একসাথে সব মনে পড়ে না। আর সব সময়ের জন্যই একটা না একটা এলোমেলো এলোমেলো হবেই। আরও অনেক কিছু বাকি রয়েছে। এখন বলি যদি মাথা গরম হয়ে যাবে। একই দোকানে 2বার অলরেডি গেছে, আবার যদি যেতে বলি তাহলে তো তার মাথা নষ্ট হবে। এতে বলছিলাম যে গোলমরিচ, গোটা গোলমরিচ, সে বলতেছে যে এগুলো দিয়ে কী হবে। এত টেস্টি খাবার যে খায় তখন তো প্রশ্ন করেন এগুলো কীভাবে তৈরি হয়। শুধুমাত্র আমি কিছু আনার সময় বলবে কি আনবো, কেন, কি হবে, বাগারা বাগারা বাগারা। দেখ আমার সব কাজ হয়ে গেছে। আর এবার সব থেকে ভালো করছে, সয়াবিনের বড় একটা প্যাকেট নিয়ে আসছে। আমি সয়াবিন খুব পছন্দ করি, খুব পছন্দ করি। আর এখানে পোলাও চাল, কাজু, কিশমিশ, মেথি দানা, সুজি এগুলোকেও নিয়ে আসছে। আর একটা নুডলস নিয়ে আসতে বলি কি, হঠাৎ করে দেখা যায় বাচ্চারা আসলে ওদের সহজে একটু নুডলস করে দেওয়া যায়, ওরা পছন্দ করে বাচ্চারা যেহেতু। আর স্যার আমি দুজনেই আমরা পছন্দ করি নুডলসটা। তাই নুডলসটা এই জন্য আমি সবসময় রাখতে চেষ্টা করি যে হ্যাঁ প্রত্যেক মাসে ছোট একটা প্যাকেট নিয়ে আসি, যে হ্যাঁ এর বেশি আর না, কারণ যত বেশি খাবো ততই লাগে। কিন্তু নুডলসটা অত বেশি খাওয়াও ভালো না, তো আমি এখানে রেখে দিতেছি। এইবার অন্য কোম্পানির আনছে, আগে অন্য কোম্পানির ছিল, ব্যাস সব গুছাইয়া রেখে দিছি। আমার ঘরে যে বানানো সস সেটা শেষ হয়ে গেছে, তার জন্য একটা সস নিয়ে আসতে বলছি। আরও কিছু আছে টুকটাক এলোমেলো, এগুলো সেরে আমি আসছি বাহিরে। এখন একটু এদিক ওদিক হেঁটে দেখি যে বড়ই হয়েছে গেছে, ব্যাস 2টা পেরে নিছি। বড়ই 2টা খেতে খেতে চলে আসলাম স্যারের রুমে। এই হচ্ছে সেই যজ্ঞ। তখন যে আপনাদের বলছিলাম সে এই সব নিয়ে এত সময় ব্যস্ত ছিল। তার কাছে অনেক বইয়ের কালেকশন, অনেক অনেক অনেক, এত এত বই এখানে আছে যে বইগুলো অন্য কোথাও গিয়ে না
পাওয়া যাবে না, অন্য কারো কাছে পাওয়া যাবে না। আমি এগুলো দেখতেছি আর আমাকে বলতেছে পড়ার কথা। এমনিই তো বরাবর পড়ার কথা শুনলে ভয়ে দৌড় মারতাম। সে বলতেছিল যে যদি পিএইচডি করতে চাই আমি, তাহলে নাকি বাহির থেকে আমাকে আর বই কালেক্ট করতে হবে না, এখানে 10 জন পিএইচডি করতে পারবে সেরকম বইয়ের কানেকশন আছে। দেখেও না চোখের শান্তি যে আমার বাড়িতে এত সব কিছু আছে। রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে হলে এখানে অফুরন্ত সব কিছু আছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।